এই এত কিছু হচ্ছে সেটা কি নির্বাচনকে ডিলে করার দেওয়ার জন্য কিনা? এবং এর আগে আমি যে প্রশ্নটি করেছিলাম যে বিএনপি কি এই ধরনের কোনো ভয় বা আশঙ্কা করছে কিনা? দেখেন, ইতিহাসে পুনরাবৃত্তি হয়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ১/১১ বেশি দিন আগের কথা না। ১/১১ সরকারও কিন্তু সংস্কার 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 বলতো, এই সরকার সংস্কার সংস্কার বলছে। ১/১১ সরকারও একটা বড় রাজনৈতিক ঘটনার প্রেক্ষিতে এসেছিল, এরা এর চেয়ে অনেক বড় রাজনৈতিক অভ্যুত্থানের মাধ্যমে এসেছে। ওই সরকারের পেছনেও মূল শক্তি ছিল সেনাবাহিনী, এই সরকারের বিপক্ষে মূল শক্তি সেনাবাহিনী। ওই সরকারের এসে প্রচলিত রাজনীতিকে একেবারে বিনাশ করে দিয়ে বিরাজনীতিকরণ প্রক্রিয়া শুরু করেছিল সংস্কারের নামে। এবং সেই বিরাজনীতিকরণ প্রক্রিয়ায় শীর্ষ দুই নেত্রী, শীর্ষ দুই দল থেকে শুরু করে এই প্রচলিত রাজনৈতিক যে ব্যবস্থা এবং যেটি রাষ্ট্রীয়ভাবে কায়েম ছিল বহু বছর, এটাকে বাদ দিতে চেয়েছিল। আপনার অসুখ হয়েছে, অসুখ দূর করতে হবে, মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা দূর করতে হবে, কেটে ফেলা না। তো ওরা কেটে ফেলতে চেয়েছিল, কেটে ফেলা সম্ভব না। বিএনপি আওয়ামী লীগের মতো দলের যেই শক্তি, যত দুরবস্থাই হোক, হাতি শুয়ে পড়লেও ছাগলের চেয়ে উঁচু হয়, এটা আমরা জানি। আওয়ামী লীগের চরম দুরবস্থা এখন। আপনি একটা নির্বাচন দেন তো, দেখেন কত শতাংশ মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দেয়। ঠিক একইভাবে তখন বিএনপি অব্যবহিত পূর্বের সরকার ছিল, বিএনপিকে তারা শূন্য করতে চেয়েছিল, কিন্তু বিএনপি তো শূন্য হয় নাই। গত ১৬ বছর যাদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে রাজনৈতিক থেকে শুরু করে সবভাবে, সেটি মূল শিকার ছিল বিএনপি। তো বিএনপি কি শেষ হয়ে গেছে? হয় নাই তো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি বলছি যে যাদের জনভিত্তি আছে, জনসমর্থন আছে, দীর্ঘদিন রাজনীতি করে প্রতিষ্ঠিত হয়েছে জনগণের সমর্থনে, সরকারে বা বিরোধী দলে ছিল, সেগুলোকে আপনি নাই করে দিতে পারেন না। ফলে বড় বড় রাজনৈতিক দলকে নাই করে দিয়ে নতুন রাজনৈতিক শক্তির আপনি উত্থান ঘটাবেন, এটা অবাস্তব, এটা বাংলাদেশে হবে না, বারবার প্রমাণিত হয়েছে। বিএনপি আওয়ামী লীগের মতো বড় দল থেকে বের হয়ে গিয়ে অনেক বড় বড় নেতা, ডক্টর কামাল হোসেন, প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, এরকম বহু মানুষ তৃতীয় ধারার রাজনীতি করতে চেয়েছেন, পারেন নাই, ব্যর্থ হয়েছেন। তার মানে এই দুটো দলের কি যেই বাস্তবতা, এটা আমাকে স্বীকার করতে হবে, আপনার পছন্দ হোক আর না হোক। গণতন্ত্রের সবচেয়ে খারাপ দিক কি? বেশিরভাগ মানুষ যা চায় তাই হয়। বেশিরভাগ মানুষ যদি একটা চোরে ভোট দেয়, সেই এমপি হয়। তো এখন আমি গণতন্ত্র যদি মানি, আমাকে ওটা মানতে হবে। বিএনপি আওয়ামী লীগ আপনার দৃষ্টিতে খারাপ, বেশিরভাগ মানুষ যদি তাদেরকে চায়, আপনি কি করবেন? তাহলে আপনাকে গণতন্ত্রে যেতে হবে। আপনার যদি ভয় হয় যে গণতন্ত্রে যদি যাই, নির্বাচন যদি দেই, তাহলে তো এইসব দলই আবার জনগণ বেছে নেবে। তাহলে আমরা যে নতুন ধারা রাজনীতি, নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশ, নতুন সব কিছু করতে চাচ্ছি, সেটা আমরা করতে পারবো না। সেই কারণে আপনি নির্বাচন করতে চান না, এটা ধরনের তো কারণ আছে। আর যেটা আমরা দুজনেই বললাম যে জনগণ কী চায় তার প্রমাণ হচ্ছে আপনি নির্বাচন দেন। আর যদি জাতীয় নির্বাচন না দেন, একটা গণভোট দেন, তাতেও আপনি জনমতটা বুঝতে পারবেন। সেই অনুযায়ী কাজটা আপনি করেন, সেটা আপনি করছেন না। আরেকটা বিষয় আপনি বলছিলেন যে বিএনপি ভয় পায় কিনা। ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। সেই ভয় মানে কি বিএনপিকে নিঃশেষ করে ফেলবে? ভাই, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী সরকার বিএনপিকে নিঃশেষ করতে পারে নাই। আর এই সরকার তো একটা অরাজনৈতিক নিরীহ সরকার, সবার সমর্থনে তারা এসেছে, টিকে আছে এবং কাজ করছে। সবাই চায় তারা সফল হোক। বিএনপিও বলছে যে এই সরকার ব্যর্থ হতে পারবে না, ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ এই অভ্যুত্থান পরবর্তী যেই আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জন্মেছে, আমরা ভালো রাজনীতি চাই, ভালো গণতন্ত্র চাই, সেটা পূরণ করার একটা বড় ধাপ তারা পার করবেন। সেই জায়গায় তারা সফল হোক। কিন্তু এর অর্থ এই না যে আপনি রাজনৈতিক প্রবাহের বিপরীতে গিয়ে বিরাজনীতিকরণের প্রবাহে যাবেন। এবং আবারও বলছি, যাদের কথায় দুদিন আগেও সরকার উঠতো, বসতো, শুইতো, খাইতো, সেটা সরকার এখন করছে না। আমি সরকারকে ধন্যবাদ জানাই, কারণ মাঠে নেমে হুঙ্কার দিলে আপনি সব কিছু করবেন, সংবিধান ফেলে দেবেন, রাষ্ট্রপতি ফেলে দেবেন, অমুক দলকে নিষিদ্ধ করে ফেলবেন, এটা করবেন না, সেটা করবেন না, এটা তো মাস্তানি, এটা হচ্ছে উন্মাদতন্ত্র। এখন উন্মাদনা দিয়ে আন্দোলনে সফল হওয়া যায়, সরকার ফেলে দেওয়া যায়। উন্মাদনা দিয়ে দেশ স্থিতিশীল রাখা যায় না, দেশ চালানো যায় না, মানুষের স্বার্থ রক্ষা করা যায় না। সেই উন্মাদনা কিছুটা কমেছে আমরা দেখছি। সরকার সেই জায়গায় তাদের কথায় উঠেও না, বসেও না। এবং এই যে সরকার একটা কঠিন, বাস্তবসম্মত, দায়িত্বশীল জায়গায় এসেছে, তাদের যাচ্ছে তাই কথা মেনে নিচ্ছে না, এই জায়গায় বিএনপির একটা ভূমিকা আছে। বিএনপি চুপচাপ ছিল, কারো বিরোধিতা করে নাই, সমর্থনই দিয়ে গেছে, ভালো কিছু করতে চেয়েছে, বলেছে, চুপচাপ ছিল। হাতি ঘুমিয়ে থাকলে মনে হয় তার কোনো শক্তি নাই, দাঁড়ালে তখন বোঝা যায়। তো বিএনপি তো দাঁড়ায় না এখনও। এখন যারা কথায় কথায় বিএনপিকে হুমকি দেয়, বিএনপিকে নাই করে ফেলতে চায়, তাদের কথাবার্তা শুনে মনে হয় যে বিএনপি কিছু না, আওয়ামী লীগ তো গেছেই, বিএনপিও কিছু না, একই পথে যাবে, আমরাই সব কিছু। তারা তো নির্বাচনে আসতে ভয় পায়, কারণ তারা জানে যে নির্বাচন দিলে পরে তাদের শক্তি কতখানি সেটা মানুষ বুঝবে। ফলে এই যে বাস্তবতাটা তৈরি হচ্ছে, এটা আরও দ্রুত এগিয়ে নেওয়া দরকার ঐক্যমতের ভিত্তিতে। যত বেশি রাজনৈতিক দলের সহায়তা, সহযোগিতা এবং পরামর্শ নিয়ে সরকার কাজ করবে, সরকার তত বেশি জনগণের। আমরা একটা